রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নিজেই রান্না করলাম। আসলে আমি যখন ইন্টারে এসেছিলাম তখন রান্না করে শিখেছিলাম। আর কি, খাবার খেয়ে বসে বসে ভাবতে লাগলাম, কাছে যা টাকা ছিল সবই তো শেষ হতে চলল, এখন কি করব। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে চাকরি করব, যেই ভাবা সেই কাজ। তাই সেদিন বিকেলে কাছে থাকা 1500 টাকার 1000 টাকা দিয়ে একটা শার্ট ও একটা প্যান্ট কিনলাম। পরের দিন সকালে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে চাকরির কাজে বেরোলাম। কিন্তু যেখানে যে শুধু একটাই জিনিস চাই যে আমার কাছে নেই, সেটা হলো আমার কাগজপাতি। তাই চাকরির জন্য না ঘুরে বাসায় এসে একটু ঘুমালাম। বিকেলে চলে আসলাম সেই দোকানদারের কাছে। তারপর তার সাথে কথা বলে সে আমাকে একটা সিএনজি গ্যারেজ থেকে একটা সিএনজি নিয়ে দিল। তারপর আমাকে সেই গ্যারেজের একজন লোক সিএনজি চালানো শিখিয়ে দিল। তারপর চলে আসলাম বাসায়, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কেমন জানি লাগছে, ঘুমও ধরছে না। হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ে গেল। খুব জানতে ইচ্ছে করছে তারা কেমন আছে। রিয়া কেমন আছে? রিয়া আমার ছোট্ট বোন। রিমি কেমন আছে তাও জানি না, আমার বইয়ের নাম। এইসব ভাবছি আর নিজেই বালিশ ভিজিয়ে ফেলছি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নাই। সকালে উঠে আজ রান্না করলাম না, কারণ বাসায় রান্না করার মতো কিছুই নাই। তাই আজকে রান্না করলাম না। কাছে মাত্র 20 টাকা ছিল, তা দিয়ে বাহিরে চায়ের দোকানে এসে একটা চা ও একটা রুটি খেয়ে চলে গেলাম গ্যারেজে। তারপর সেখান থেকে একটি সিএনজি নিয়ে স্ট্যান্ডে আসতে বসে আছি। ভাবছি, অনার্স পাস করলাম, কিন্তু তার কোনো কাগজ না থাকার কারণে আজ সিএনজি চালানো হচ্ছে। কি কপাল আমার। তারপর বসে থাকতে থাকতে একটা যাত্রী আসলো, তাকে তার গন্তব্যস্থানে দিয়ে আসলাম। ভাড়া দিল 230 টাকা। তারপর আবার সেখানে একটু অপেক্ষা করে আবার একটা যাত্রী নিয়ে জায়গায় নিয়ে আসলাম। 150 টাকা দিল। প্রথম দিন রোজগার করলাম 980 টাকা। সিএনজিটা গ্যারেজে রেখে 500 টাকা সিএনজি ভাড়া দিলাম। তারপর বাজার করে সোজা বাসায় চলে আসলাম। তারপর রান্না করে রেখে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে দেখি বাইরে বের হলাম, কারণ এখানে এসেছি 1 সপ্তাহ হলো। বাসার আশেপাশে একটুও ঘোরাঘুরি করিনি, তাই একটু ঘুরতে বেরোলাম। তাছাড়া হাতে কখন কোনো কাজও নেই। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। হালকা একটু খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। মনে পড়ে গেল রিমির কথা। রিমির সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের ভার্সিটিতে। তখন আমি পড়ি অনার্স 3 বর্ষে পড়ি আর রিমি পড়ে অনার্স প্রথম বর্ষে। মনে পড়ে গেল প্রথম দিনের কথা। রিমি, বাকি রাফিক আর রিয়াদ বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় কেউ বলে উঠল, প্রথম বর্ষের ক্লাস রুমটা কোন দিকে? আমি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করেন। তারপর মেয়েটা চলে গেল, আর আমি ভাবতে লাগলাম, কেমন মেয়ে রে বাবা, একটা ধন্যবাদও দিল না। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাস করে যখন বাহিরে আসতে যাব, ঠিক তখনই মেয়েটা আসলো। মেয়েটা, আপনি এত খারাপ কেন? আমি, কেন? মেয়েটা, আমাকে ক্লাসরুমে দেখানোর কথা বলে কোথায় পাঠিয়ে দিয়েছিলেন? আমি, কোথায় পাঠিয়েছিলাম? মেয়েটা, ওইখানে। হাত দিয়ে দেখিয়ে দিল। আমি, তো কি হয়েছে? রিমি, যাবেন ওইখানে কতগুলো বখাটে ছেলে, ঠিক আপনার মতো। আমাকে কি বলছেন? আমি, কি বলছেন? মেয়েটা, আমি বলতে পারবো না। আমি, তাহলে সরান তো, আমার কাজ আছে ভাই, পাগল ছাগল কোথাকার। মেয়েটা, কি আমি পাগল ছাগল? দাঁড়া, তোর আজকে আমি আমার আর পাই। কে আমি? কোনো কথা না বলে দৌড় দিয়ে চলে আসলাম। আসলে তখন আমি মেয়েটাকে ঠিক জায়গায় পাঠিয়েছিলাম, কিন্তু সে নিজেই না বুঝে তাদের কাছে চলে গেছে। আমি যেখানে পাঠিয়েছিলাম সেখানে অনার্স প্রথম বর্ষের কিছু মেয়ে বসেছিল, আর তাদের থেকে কিছু দূরে সে বখাটে ছেলেগুলো ছিল। আমি জানি তারা তাকে খারাপ অফার করেছিল, আর আমি তাদের কাছে পাঠিয়েছিলাম। সেখানে আমার বোন রিয়াও ছিল, আর রিয়াও প্রথম বর্ষে পড়ে।
তারপর আমি সেই বখাটাদের কাছে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়ালো, কারণ হলো আমি এখানকার ছাত্র লীগের সভাপতি। তারপর তাদেরকে বলে দিলাম যে আর কোনো মেয়ের সাথে যেন এমন না করে। পরে আমি আর রিয়া 2 ভাই বোন বাসায় চলে আসলাম।